নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রোহিণী দিয়ে আপনারা অনেকবারই দার্জিলিং গেছেন, কিন্তু রোহিণীটা কখনো হয়তো ঘুরে দেখা হয়নি। রোহিণীতে হয়তো কখনো স্টে করা হয়নি। আজ আমাদের গন্তব্য রোহিণীরই একটা ছোট্ট জায়গা। পাশে আছে একটা সুন্দর ঝোড়া, আর আছে একটা ভালো থাকার জায়গাও। মনের মতন করে উদরপূর্তিরও কোনো আয়োজনের অভাব নেই। তাই নেক্সট বার আপনার পাহাড়ের ট্রিপে যদি আগে কিংবা পরে একটু সময় বেঁচে যায়, এটাও একবার ট্রাই করে দেখতে পারেন। কারণ সবসময় আমাদের কাছে আপনার কোটার ফুচকার থেকে ফাওয়ের টেস্ট অনেকটা বেশি। নগর শিলিগুড়ির কোলাহল ছাড়িয়ে দার্জিলিং যাবার এই রাস্তায় উঠলেই ৮ থেকে ৮০ সকলের মনই খুশিতে উচ্ছল হয়ে ওঠে। আঠেরোর কোটা পেরোলেই যেমন আমাদের ভোটদানের ছাড়পত্র মেলে, রোহিণীর এই টোলগেটটা পেরোলেই কটা দিন নিশ্চিন্তে প্রাণ ভরে বেঁচে নেওয়ার ছাড়পত্র মেলে, ঠিক কি না? আমাদের আজকে রাত্রিবাস রোহিণীতে। তবে হোটেলে যাওয়ার আগে খুব সুন্দর একটা জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারা হয়তো অনেকেই এই জায়গাটার সাথে পরিচিত নন। দার্জিলিং যাওয়ার মূল রাস্তা থেকে বাঁ দিকে বেঁকে বেশ খানিকটা চড়াই পার করার পর আমরা এসে পৌঁছলাম একটা সবপেছি রাজত্বে। পাহাড়ের ঢাল বেয়ে একদম গালিচা মাখা অপূর্ব সুন্দর চায়ের বাগান, মাইলের পর মাইল, আর দূরে দেখা যাচ্ছে শহর কার্শিয়াং। শিলিগুড়ি শহর থেকে মাত্র ৪৫ মিনিটের রাস্তা, ওই ১৩ থেকে ১৪ কিলোমিটার। এই সুন্দর চায়ের বাগানটির নাম কোঠিধারা টি এস্টেট। রোহিণীর ওপর দিয়ে আমরা অসংখ্যবার যাতায়াত করেছি, তবে এই কোঠিধারা জায়গাটা আমাদের কাছেও নতুন। দূরে পাহাড়ের মাথায় শহর কার্শিয়াং আর তার সেই বিখ্যাত টাওয়ার দেখে মনে হচ্ছে হ্যারি পটারের রাজত্বে এসে পৌঁছেছি। এখানে এই সিনারিতে যা যা কিছু দেখা যাচ্ছে সেগুলোর সাথে একটা একটা করে আপনাদের সাথে পরিচয় করাই। সবগুলোই আপনারা হয়তো কম বেশি এসেছেন বা দেখেছেন। নিচে তো একদম পিকচার পারফেক্ট, একদম গ্রিন রোহিণী লেক। ঠিক তার মাথার উপরে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, গিদ্দা পাহাড়ের যে ইনকমপ্লিট
রোপওয়ে কনস্ট্রাকশন, সেটা এখনও এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আরেকটু যদি লেফটে আসি তাহলে দেখা যাচ্ছে কার্শিয়াংয়ের টাওয়ার। কার্শিয়াং টাউনে ঢোকার মুখে যে বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেগুলোর বিল্ডিং এখান থেকে একদম পরিষ্কার। আর ঠিক যদি তার আমি অপোজিটে যাই তাহলে দেখতে পাবো একদম সোজা পাহাড়ের গা বরাবর নেমে এসেছে শুকনা হিলকাট রোড। এই হিলকাট রোডটা নেমে এসে একদম যেখানে আর্মি বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্পে যেখানে এসে মিশেছে, কম বেশি সেই জায়গাটাও এখান থেকে দেখা যায়, সেটা পাহাড়ের ওই পার থেকে। আর্মিদের এখানে যে গান প্র্যাকটিসগুলো হয় সেই গান শটের আওয়াজও এখানে শুনতে পাওয়া যায়। এরকম একটা পাহাড়ের ঢালে কিছুক্ষণ কাটাতে পারলে সত্যিই এক্সপিরিয়েন্সটা বেশ সুন্দর। ওই যে দূরে একটা ছোট্ট ঝোড়া নেমে আসছে পাহাড় থেকে, ওই ঝোড়ার কাছে আজ আমাদের রাত্রিবাস। পাহাড়ের উল্টো দিকের ঢাল থেকে দেখা যাচ্ছে মেঘের চাদরে মোড়া নগর শিলিগুড়ি। চলুন আরও একটু ওপর দিকে ওঠা যাক, দেখা যাক ওপরে কি আছে। এমন সুন্দর রাস্তা পেলে থামতে কি আর ইচ্ছে করে, নাকি ইচ্ছে করে ফিরতে? ইচ্ছে ছিল আজ বাড়ির থেকে একটু রান্নাবান্না করে নিয়ে এসে এখানে বসে খাওয়ার। যাই হোক, আজকে আমাদের যেরকম প্ল্যান ছিল তাতে সে ব্যাপারটা পসিবল হয়নি। তবে আগামী দিনে পসিবল যে হবে না তা কিন্তু নয়, যদি হয় সেটাও থাকবে আপনাদের জন্য। এখানকার স্থানীয় লোকজন বলছেন এই রাস্তাটা সোজা গিয়ে কার্শিয়াংয়ের আগে কোথাও উঠছে। সেটাও দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু রাস্তাটায় কাজ চলছে আর খুব ভাঙাচোরাও বটে, তাই সেই রিস্কটা নেওয়া গেল না। তবে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, খুবই সুন্দর। এই পুরো জায়গাটাকে ক্যামেরা কতটা জাস্টিফাই করছে আমাদের সত্যিই জানা নেই, তবে জায়গাটার যা সৌন্দর্য আমরা উপভোগ করছি তা সত্যি ভাষায় প্রকাশ করা সম্ভবই নয়। তাই আপনাদের বারবার অনুরোধ করব, কোঠিদারা ভিউ পয়েন্টে একবার অন্তত আসুন। কোনো তাড়াহুড়ো নয়, কোনো ছুটোছুটি নয়, এখানে আসুন, এক কাপ চা খান, আর ওই উঁচুটার থেকে রোহিণী লেকটাকে দেখুন। আমরাও এখন চলেছি ওটারই পথে। এখানে যেখান থেকেই পাহাড়ের বাঁক আছে সেখান থেকেই রোহিণী লেক দেখা যায়।
কিছুক্ষণের জন্য নিজেকে কোথাও একটু হারিয়ে ফেলতে গেলে এই জায়গাটার কিন্তু সত্যিই কোনো জুড়ি নেই। যত দেখছি তত মুগ্ধ হচ্ছি, আর ততই এর প্রেমে পড়ে যাচ্ছি। ভিউ পয়েন্টের কাছেই রয়েছে ছোট্ট একটি মন্দির। জানেন তো, আমি আর সৌভিক প্রায়শই অবাক হই। প্রত্যেকবারে কোনো নতুন জায়গার সন্ধান পেলে আমাদের মনে হয় আমরা এত ঘোরাঘুরি করি, তবুও কত জায়গা এখনও আমাদের অজানা। আকাশের মেঘ ঘনাচ্ছে, তাই আমরা ফিরে চলেছি। ভাবতে পারেন, এই জায়গার প্রেমে আমরা এমনই মজে গেছি, হোটেলে এখনও পর্যন্ত চেক ইন হয়নি। দেখুন, সাধারণত আমার চায়ের কোনো অজুহাত দরকার হয় না, কিন্তু যখন এরকম একটা টেবিল টপে পৌঁছে গেছি আর সামনে একটা চায়ের দোকান আছে, গরমাগরম চা পাওয়া যাচ্ছে, তখন নিজেকে সেই সুখ থেকে আর বঞ্চিত করলাম না। এক কাপ চা না হলে না পাহাড়ে আসাটা ঠিক জমে না। কোঠিধারা থেকে নেমে আমরা এসে পৌঁছলাম দার্জিলিং যাওয়ার মেন রোডে। এই রাস্তাতেই বেশ কিছুটা যাওয়ার পর আমরা রোহিণী লেকের দিকে বেঁকে যাব। এই যে দেখছেন, এটি হলো রোহিণী চার্চ। রোহিণী চার্চের একদম পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে রোহিণী লেকের দিকে। ওই রাস্তাতেই আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা। কোঠিধারার ওপর থেকে যে ঝোড়াটা আমরা দেখতে পাচ্ছিলাম, এটাই সেই ঝোড়ার ওপরে ব্রিজ। আমরা আজকে থাকবো হোয়াইট অর্কিড রিসর্টে। রিসর্টে ঢোকার রাস্তাটাই একদম মন ভালো করে দিল। কলকল শব্দে বয়ে আসছে এক পাহাড়ি ঝোড়া। এখন বর্ষাকাল, তাই জলের গতিবেগও প্রচণ্ড বেশি।
অপূর্ব সুন্দর শান্ত একটা পরিবেশ। আর আজকের ওয়েদারটাও খুবই ভালো, একদম নীল ঝকঝকে আকাশ, তার মাঝখানে মাত্র 4টি ছোট ছোট কটেজ। থাকার জায়গাটা একদম সেপারেট, যাতে কোলাহল একদমই না এসে পৌঁছয়, কারণ এদের রেস্টুরেন্টটা এখন প্রচণ্ড বিখ্যাত। চলুন সেখানে যাওয়া যাক। শিলিগুড়ির অদূরেই 4 দিক পাহাড়ে ঘেরা একটা ছোট্ট থাকার আস্তানা, আর এই আস্তানার ইউএসপি হলো তার এই রেস্টুরেন্টটি। ওই যে দূরে পাহাড়ের ওপরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো সব কার্শিয়াংয়ে। পুরো কার্শিয়াং শহরের বেশ কিছুটা অংশ এখান থেকে দেখা যায়। একটু ইউনিক কনসেপ্টে বানানো, ইনস্টাগ্রাম ফেসবুকে রিলের জন্য খুবই পপুলার এই জায়গা। তবে কি বলুন তো, ওই একাত্মতাটা অনুভব হয়তো এখানে হবে না, যেটা চারদিক খোলা নদীর পাড়ে হয়ে থাকে। এদের রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভালো, খাওয়া দাওয়ার পরিমাণ এবং কোয়ালিটি দাম অনুযায়ী একদম ঠিকঠাক। দুপুরে ভাতের পর্ব সেরে এখন সামনেই আছে রোহিণী লেক। রোহিণী লেকটা কিন্তু বেশ সুন্দর। যদি এখানে বা এই তল্লাটে কখনো আসেন তাহলে কিন্তু লেকটা অবশ্যই একবার ভিজিট করবেন। দেখুন, শুধুমাত্র নেচার ছাড়া উত্তরবঙ্গ একদম অসম্পূর্ণ। রোহিণী দিয়ে সবাইকে যেতে হয়, রোহিণী দিয়েই সবাই নামছে, কিন্তু একটু যদি ভেতরে ঢোকা যায় তাহলেই পাওয়া যাবে এই লেকটাকে। এখান থেকে যেহেতু একদমই সামনে, তাই ওটাকে তো দেখতেই হবে। হয় একদম আর্লি মর্নিংয়ে আসুন, আর না হলে বিকেলের দিকে। বুঝতেই পাচ্ছেন, এই দুটোই কিন্তু ফটো তোলার জন্য সবথেকে পারফেক্ট টাইম। সকালবেলায় কঠিধারা থেকে আমরা নিচে যে একদম সবুজ জলের লেকটা দেখতে পেয়েছিলাম, ওটাই হলো রোহিণী লেক। রিসর্ট থেকে মাত্র 5-7 মিনিটেরই রাস্তা।
যতবারই আমরা ঢুকছি আর বেরোচ্ছি ততবারই এই ঝোড়াটা আমাদের মন ভালো করে দিচ্ছে। এই সোজা রাস্তা ধরে রোহিণী লেক। যদি আপনারা এই রিসর্টে নাও থাকেন তবুও রোহিণী লেক যেতে গেলে আপনাকে এই রাস্তা ধরেই যেতে হবে। এই হলো সেই পাহাড়ে ঘেরা রোহিণী লেক। চারিদিক থেকে পাহাড় দিয়ে আর সবুজ দিয়ে এতটাই ঘিরে রেখেছে, আপনি যে জায়গাতে দাঁড়ান সেই জায়গার থেকেই খুব সুন্দর লাগবে দেখতে। ঠিক সামনেই আছে গিদ্দা পাহাড়। গিদ্দা পাহাড় থেকে রোহিণী লেক পর্যন্ত একটা রোপওয়ে প্রজেক্ট হওয়ার কথা ছিল। ইনিশিয়ালি কাজ শুরু হলেও আনফর্চুনেটলি সেটা আর কমপ্লিট হয়নি। সেটা যদি হতো তাহলে তার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুন্দর হতো। এই লেকটার একটা দিকে তো গিদ্দা পাহাড় দেখা যায়, আর আরেকটা দিকে একদম ঢাল দিয়ে চায়ের বাগান। এই যে পাহাড়টা দেখছেন তার ওপর দিয়েই হলো কঠিদারার রাস্তাটা। বুঝতে পারছেন তো, আমরা ওপর থেকে সকালবেলা এই পুরো রোহিণী লেকটাকে দেখছিলাম। কি সুন্দর না জায়গাটা। হঠাৎ করে দেখলে কেউ বলবে এটা উত্তরবঙ্গ, মনে হবে কোনো বাইরের দেশে এসে পৌঁছে গেছি। সত্যি আমাদের উত্তরবঙ্গ এতই সুন্দর, এর আনাচে কানাচে এত ছোট ছোট জায়গা, এক জন্মে বোধহয় সব কিছু দেখে ফেলা সম্ভব নয়। যে জায়গাটায় এখন ভাসছি এটা তো রোহিণী লেক। 200 টাকা করে পার বোট আপনি টিকিট কেটে একবার নেমে পড়ুন। কিছুক্ষণ এই চারদিকে পাহাড়ে ঘেরা এই লেকটার মধ্যে ভাসতে ভাসতে কখন যে আপনার কোটার টাইমটা শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। সাথে সাথে ভরে যাবে আপনার মোবাইল আর ক্যামেরার গ্যালারিগুলো। এত সুন্দর জায়গা, যদি প্রপারলি আরেকটু যদি মেনটেনেন্স করা হতো তাহলে হয়তো সত্যি খুব সুন্দর হতো। তা হলেও যেটা আছে সেটাও কিন্তু খারাপ নেই। পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটাকে রাখার দায়িত্ব তো আমাদেরই, আমরা যারা আসছি। আর ভালো ভালো ছবি তুলে সেগুলোকে দেখানোর দায়িত্বও আমাদের। তাই ছবি যাতে ভালো ওঠে সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। আপাতত এখন রোহিণী লেকে বোটিং করছি।
বিকেলের দিকে এই পার্কে বোটিং করার মজাই কিছু আলাদা। এত সুন্দর চারিদিকের পরিবেশটা। এখানে বসে প্রকৃতিকে উপভোগ করতে করতে ঘন্টার পর ঘন্টা সময় যে কোথা থেকে পেরিয়ে যায় বোঝাও যায় না। ভেতরে একটা ক্যাফেটেরিয়াও আছে, চাইলে টুকটাক জিনিস ওখান থেকে পেয়েও যাবেন। প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রোহিণী লেক খোলা থাকে। টিকিট মূল্য 20 টাকা, ছোটদের টিকিট লাগবে না। আর 4 হুইলার সহ ড্রাইভার টিকিট 30 টাকা। পাহাড়ে ওঠার সময় কিংবা পাহাড় থেকে নামার সময় যদি 5-6 ঘন্টা এক্সট্রা টাইম হাতে থাকে তাহলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন, নিরাশ হবেন না। আমরা ফিরে গেলাম রিসর্টে। চারদিকে আলো জ্বলে গেছে, এখন কিন্তু জায়গাটাকে একদম অন্যরকম লাগছে। দূরে পাহাড়ের ওপরে যে লাইটগুলো দেখা যাচ্ছে সেগুলো সব কার্শিয়াংয়ে। পুরো কার্শিয়াং শহরটা একদম জ্বলজ্বল করছে। যে জায়গাটায় কিচেন, যেখানে বসে আপনি খাওয়া দাওয়া করবেন, আপনার ইভিনিং স্ন্যাক্স নেবেন, ডিনার নেবেন, সেই টেবিলে বসে আপনি কার্শিয়াংয়ের আলো দেখতে পাচ্ছেন। আর তার পাশেও আছে একটা ছোট্ট ডাইন ইনের ব্যবস্থা। তাদেরটাও খুব অর্গানাইজড। আমি এখান থেকে দেখছিলাম, এন্ট্রান্সটা আলাদা, ওই প্রপার্টিটা এই ঝোড়াটার ওই পারে, কিন্তু তা হলে হবে কি, প্রপার্টিটা যথেষ্ট অর্গানাইজড, কিন্তু ওখানে থাকার জায়গা নেই। যদি কখনো ভাবেন যে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব আর একটু সুইমিং পুলে গা ভেজাবো, তাহলে ওটাও চুজ করতে পারেন। ওই জায়গাটাও কিন্তু কিছুক্ষণ সময় কাটানোর জন্য দুর্দান্ত। বর্ষাকালে অধিকাংশ সময় উত্তরবঙ্গে বিভিন্ন রাস্তায় ধস, প্রচণ্ড বৃষ্টি, ঝড়কাবান এসবের জন্য পাহাড় যেতে অনেকেই আপনারা ভয় পান। তাদের জন্য একটুখানি কম উচ্চতায় এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। মূল রেস্টুরেন্টটা থেকে থাকার জায়গাটা যেহেতু বেশ কিছুটা দূরত্বে, তাই রেস্টুরেন্টের এই কোলাহলটা থাকার জায়গা পর্যন্ত যায় না। থাকার যে জায়গাটা আছে তার সামনেটা একদম সবুজ, আর সামনে পাহাড়, বেশ নিরিবিলি শান্ত একটা জায়গা। গুগল কিংবা ইনস্টাগ্রাম করেন তাহলে এই জায়গাটার ছবিটাই বারবার আপনি দেখতে পাবেন। জাস্ট রিভারের ওপরে একটা এক্সটেন্ডেড পোর্শন করে সেখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত। ডিনারটা আজ আমরা রুমেই সেরে নেব। আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা। ততক্ষণ শুভরাত্রি। সকালবেলা চায়ের সাথে সাথে
এই যে পুরো কার্শিয়াঙ্গার গিদ্ধা পাহাড়ে কখনো মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো খুলে যাচ্ছে। সবুজ মাঝে মাঝে উকি দিচ্ছে, আর মেঘ এসে সবুজকে ঢেকে দিয়ে যাচ্ছে। এই দেখতে দেখতে সকালে চাটা কমপ্লিট করতে হবে, একটু পরে ব্রেকফাস্ট দেবে। নদীর কাছে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম আমরা। সকালবেলা ওয়েদারটাও ফ্রেশ থাকে, লোকজনও কম্পারেটিভলি কম। নদী তো একদম তার নিজের মতন ছন্দে বয়ে চলেছে, কোনো বিরাম নেই। কোথাও গেলে সকালবেলা যেমনটা আমরা করেই থাকি, পায়ে হেঁটে এই পুরো জায়গাটাকে ঘুরে ঘুরে দেখা, এখানকার রূপ, রস, গন্ধ সব কিছুকে বুকের মধ্যে একদম স্টোর করে নেওয়া, যাতে বেশ কিছুদিন এইটা দিয়েই আমরা কাটিয়ে দিতে পারি। জায়গাটা সত্যি বড় সুন্দর, চারদিকে পাহাড়, আর তার মাঝখানে ছোট্ট একটা ঝোড়া বয়ে আসছে কলকল শব্দে। মাঝে মাঝে মেঘ এসে দূরের পাহাড়টাকে একদম ঢেকে দিচ্ছে, আবার তারপর কখনো কখনো পাহাড় থেকে কার্শিয়াং শহরের ছোট ছোট বাড়িগুলো উজ্জ্বল হয়ে উঠছে। সব মিলিয়ে একদিন কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো আমাদের। তবে আপনারা যদি এখানে রাত্রে থাকতে নাও চান, এদের রেস্টুরেন্ট ওপেন ফর অল। প্রকৃতির সাথে কয়েক ঘন্টা নিশ্চিন্তে কাটিয়ে যেতে পারেন। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলাম যে সকালবেলার ব্রেকফাস্টটা এখানেই করব। ওরা রুমে দিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু দেখলাম যে না, এই জায়গাটা আজকে যখন পেয়েছি তখন ছাড়াটা বোধহয় ঠিক হবে না। যতটা পারা যায় নেচারের কাছাকাছি থাকা আর কি। শিলিগুড়ি থেকে মাত্র 15 কিলোমিটার। রোহিণী পর্যন্ত যে কোনো শেয়ার গাড়িতে চলে আসুন, তারপর ওখান থেকে একটা লোকাল গাড়ি কিংবা টোটো ভাড়া করে আপনারা এই রিসর্টে চলে আসতে পারেন। স্ক্রিনে এই রিসর্টের ফোন নাম্বার এবং ট্যারিফ আমরা সমস্ত কিছু দিয়ে দিলাম। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার ফিরব নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতার সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ পিস।